আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই সুস্থ সবল আছেন। আলহামদুলিল্লাহ আমরা এখন ভালো আছি, সবাই এখন সুস্থ। এই যে এখন সকালের নাস্তা নিছি, এই যে পায়েস দিয়ে মুড়ি দিয়ে খাবো। এই যে মুড়ি, নাস্তা বানাইতে ভালো লাগতেছে না, আর কেউ খাইতেছে না তেমন একটাতে, এই জন্য ঘরে যা থাকতেছে তা দিয়ে আমাদের নাস্তা চলতেছে। সকালে তো একটু এক মুঠ খাইলেই হয়ে যায় যা খাওয়ার। এই যে আমি সকালের নাস্তা নিলাম মুড়ি আর পায়েস। আর ছোটো ছেলে পরীক্ষা চলতেছে, পরীক্ষা দিতে যাবে। ও ভাত খাইছে, ভাত ছিল, ডাল চচ্চড়ি ছিল, তরকারি ছিল, ওগুলো দিয়ে ভাত খেয়ে নিছে। আর আমি এই যে পায়েস আর মুড়ি খাইতেছি। মেয়ের জন্য সুজি রান্না করছি, খাবে ওইগুলা। দেখি আমি একটু আগে খাই, আস্তে আস্তে দেখি খাইতে পারি কিনা। তো মেয়ে উঠলে মেয়েকে ফ্রেশ করায় তারপরে বিসমিল্লাহির বারাকাতুল্লাহ। পায়েসটা ঠান্ডা হওয়ার পর একবারে ঘন হয়ে গেছে। ভালোই লাগতেছে সকালবেলা। যে কোনো জিনিস বাসি হইলে ভালো লাগে। বৃষ্টির দিনে কত সবজি নিয়ে আসছে, দুন্দুল, করল্লা, ডাটা। ডাটা বলছিলাম আনার জন্য দিনকা, কিন্তু খেয়াল ছিল না। কালকে মনে হয় পাইছে, নিয়ে আসছে। এই যে এখন ডাটা দিয়ে আর কাঁঠালের বিচি দিয়ে শিং মাছ রান্না করবো। আর হচ্ছে যে করল্লা কেটে নিয়েছি, করল্লা ভাজি করব। বৃষ্টির দিনে করল্লা থাকে না, পচে যায়, সাদা লাল হয়ে যায়, তারপরে ফাইটা যায়, লাল হয়ে লয়ে ফাইটা যায়। তাই ভাবতেছি করল্লা কয়টা রেখে দিলাম, আর 3-4টা নিছি, আলু দিয়ে ভাজি করি। আর দুন্দুল রেখে দিতেছি, দুন্দুল থাক। দুন্দুল দিয়ে ইলিশ মাছ আছে, চিংড়ি মাছ আছে, ওগুলো দিয়ে রান্না করে যাবে। আর ডাটাটা আমি আগে কেটে নিই। করলাগুলো ধুয়ে নিতেছি, ভাজি বসে দেবো। ভাত হয়ে গেছে, ভাতটা টেরে দিয়ে দেবো। আর দেখেন এই যে বিশাল মাছ, মাশাআল্লাহ, শিং মাছ। দুটা দিয়ে রান্না করবো, ডাটা দিয়ে আর দিয়ে। আর এই যে ডাল ভিজিয়ে নিয়েছি। এই ডালগুলো বৃষ্টির দিন তো ভাবতেছি বড়া বানাবো একটু, তো এখন একটু ভিজিয়ে রাখছি। পরে ব্লেন্ডার করে নেবো, নালা বাইটা নিব, এটা করে একটা করে নেবো। আগে হাতের কাজগুলো সারি। মুখে রুচি আনাইতে পারতেছে না, কি খাইলে রুচি হইব জানি না। তো রান্না বাড়া খাওয়া দাওয়া কিছুই ভালো লাগে না। এখন দাঁড়াইলে মনে হয় মাথা ঘুরায়, তারপরে শরীর কাঁপে, কোনো কাজই ঠিক মতো করতে পারতেছি না এখনো। গলার অবস্থা তো এখনো ভালো না, গলা এখনো ঠিক হয় নাই ভালোভাবে। ধুয়ে নিয়েছি, 2-3টা ধোয়া দিয়েছি আগে। এখন আমি পাটটা ঠেকে দিয়ে তারপরে ভাজিটা বসাই দিব। আর মাছগুলো একটু পরিষ্কার করে নেব, ভাজিটা বসাই দিয়ে নিই। রেখে দাও। এই দেখেন মাছ দুটা পরিষ্কার করে নিয়েছি কি সুন্দর করে।
এই যে আমি সবসময় এই যে জালি দিয়ে এই যে থালাবাটি মাজার জালি দিয়ে আমি এটা শুধু মাছরা পরিষ্কার করার জন্যই রাখছি। আবার ভাইবেন না যে এটা দিয়ে আবার থালাবাটি পরিষ্কার করি না, এটা শুধু মাছ পরিষ্কার করার জন্য আমি রেখে দিছি। এই এই তারের গুণাটা জি কি বলো? এখন একটু কেটে নিব, পরিষ্কার করে নিচ্ছি, দেখেন কত সুন্দর হয়েছে। ওই তারের সোফাটাতে পরিষ্কার করলে বেশি টাইম লাগে না, 2-3টা ডলা দিলে হয়ে যায়, উঠে যায় ভালোভাবে। মাছ দুটো বিশাল বড় মাশাল্লাহ। কাইটা নিব, পরিষ্কার করে নিছি। এই যে কাইটা পরিষ্কার করে নিছি, ভিতরে রকটা ফেলাই নিছি। এই যে দেখেন সুন্দর করে। কাঁঠালের বিচিটার ডাটাটা আমি একটু ভাপ দিয়ে নিব। আমার বাজিটা হয়ে গেছে এখন। দেখুন ভাজিটা আমার হয়ে গেছে। একটু ভাপ দিয়ে নিতেছি, বসাই দিয়েছিল। তুমি দুষ্ট হয়ে গেছো অনেক, হ্যাঁ অনেক দুষ্ট হয়ে গেছো। হ্যাঁ দিচ্ছি, তোমার ডিম দাঁড়াও। এই যে এই সেদ্ধ করে নিছি। আর আমার এই যে আপনাদের তো বলতে ভুলে গেছি, আমাদের কোয়েল পাখিতে যে ডিম পারছে, কোয়েল পাখি আনছে আমাদের, তাই মেয়ের জন্য যে 2টা ডিম সেদ্ধ দিয়ে দিছি এইগুলোর ভিতরেই ছিলে দেবো ঠান্ডা হইলে। আপনাদের পাখি 2টা দেখাইতে ভুলে গেছি, দেখাবো একটু পরে। কাজটা সারিয়ে হাতের কাজ একটু ভাজে নিতেছি। মাছ খেতে ভালো লাগে না। এই সরো বাবা, ছিটে যাবে মা, ছিটে যাবে, সরো। ভালোভাবে কষে নিলাম। আমি ডালগুলো বাইটা নিতেছি। এই যে এতটুকু পারছি, কারণ ব্লেন্ডার করলে একটু পানি দেওয়া লাগে, তাই পাতলা হয়ে যায়। এই জন্য ভাবতেছি যে বাইটিয়ে নিই, যা বাইটে নিলে বেশিক্ষণ লাগবে না। ব্লেন্ডার করলে টাইম লাগে না, কিন্তু একটু পানি দিতে হয় ব্লেন্ডারে, শুকনোটা তো করা যায় না, এই জন্য ভিজা ভিজা হয়ে যায়, তাই আমি হাতে বাইটে নিতেছি। এই যে জিরা গুঁড়ো দিয়ে এখন নামাই ফেলবো, হয়ে গেছে। একটু ঝোল রাখবো, আর একটু ঝোল রাখবো আমি, এই শিং মাছ যেহেতু একটু ঝোল রাখবো। বড়াটা ভাজার জন্য এই যে ডাল নিছি, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, তারপরে রসুন বাটা, আদা বাটা, মরিচ কুচি, পেঁয়াজ দিয়ে নিচ্ছি। এখন ভালোভাবে মাখাই নেব আমি। এই যে মাখাই নিয়েছি ভালোভাবে, এখন আমি ভেজে নেব। কড়াই দিয়ে দিচ্ছি তেল। বিসমিল্লাহ, ওটা গরম হয়ে গেছে। আমি এক একে সবগুলো দিয়ে নিই। সবগুলো দিয়ে নিচ্ছি, সবগুলো দিয়ে নিই, অর্ধেক দিচ্ছি আর অর্ধেক আছে। এখন আস্তে ধিমা জালে আস্তে আস্তে মচমচা হবে। থাক, আমি একদিকে এক বালতি কাপড় দিয়ে আসলাম, এখন মেয়েকে গোসল করে আসি, এটা আস্তে আস্তে হোক। এই যে বড়াগুলো হয়ে গেছে কতগুলা।